বন্ধুরা, টুনে অফিসিয়াল লেজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসেছি চৈতন্যপুরে। পিছনে দেখতে পাচ্ছেন এটা কৃষ্ণকালী মায়ের মন্দির। এই হলো সাধক তপন বাবার কৃষ্ণকালী মায়ের বাড়ি। আজ শনিবার অনেক ভক্ত এসেছে এবং অনেক ভক্ত আসছে। আগে চলুন কৃষ্ণকালী মায়ের দর্শন আপনাদেরকে করাই এবং তারপর এই মন্দিরে কি কি কাজ হয়ে থাকে সেটাও আপনাদেরকে বলি। এখানে হচ্ছে তপন বাবা, যিনি ভক্ত দেখেন। এখানে অনেক রকম সমস্যার সমাধান হয় বন্ধুরা। যেমন ধরুন, বিবাহগঠিত কোনো সমস্যা যদি হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদ বিচ্ছেদ, এখানে কিন্তু সেই বিবাহ বিচ্ছেদটাকেও কিন্তু কাটিয়ে দেওয়া যায় এবং সম্পর্কে মিলন করা হয়। যেমন কোনো ভালোবাসার সম্পর্ক যদি কোনো ফাটল ধরে থাকে বা বিচ্ছেদ হয়ে থাকে, সেই সম্পর্কও কিন্তু জুড়ে দেওয়া যায় এই মন্দিরে মায়ের আশীর্বাদে। সব কিছুই করে থাকেন এখানে তপন বাবা। পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওর সঙ্গে থাকুন। প্রতি শনি এবং মঙ্গলবার এবং অমাবস্যা পূর্ণিমায় এই মন্দির খোলা থাকে ভক্তদের জন্য। দুপুর 12টার সময় তিনি মন্দিরে পুজোয় বসেন এবং তখনই তিনি ভক্ত দেখেন। এই মন্দিরে কী কী কাজ হয় সব কিছুই জানবো ওনার মুখ থেকে। তাই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিও শুরুতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা অনেক দূর ছড়িয়ে যায় এবং প্রত্যেকের উপকার হয়। বাবা নমস্কার। নমস্কার। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। এই মন্দির কত বছর প্রতিষ্ঠা হয়েছে? 30 বছর। 30 বছর। দেখলাম মায়ের মূর্তির পাশে একটা গর্তর মতো খনন আছে, পুরোটা মেঝে হয়নি কেন? ওটা ওটা মায়ের আদেশ। মায়ের মন্দিরে কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে যেখানে মেঝে করা হয়নি। সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। মিথ্যে কিনে না, ও গইতে ছিল, গইতে। ও ওইখানেই ছিল? হ্যাঁ, ওইখানেই ছিল। ওইখান থেকে মাকে তোলা হয়েছে? তোলা হয়েছে। ওইটা ওর মাটি নেবে বলে ওইটাকে বুঝিতে দেয় না। ও ওইখান থেকে মৃত্তিকা তুলে দিলে আমি কাজ হয়। ও মৃত্তিকা তুলে কাজ হয় ওখান কাজ থেকে? হয়, হ্যাঁ। আচ্ছা, মানে ভক্তরা আসলে পরে ওদেরকে ওইখান থেকে মাটি আর জল আর পুষ্প দেওয়া হয়? হ্যাঁ, হ্যাঁ। মন্দির থেকে 3টে জিনিস দেওয়া হয়? 3টে জিনিস দেওয়া হয়। আচ্ছা, আর এর জন্য কি কোনো পালন আছে, নিয়ম না আছে? না না, নিয়ম নাই, শুধু মরাবাড়ি নিয়ম। মরামারিতে শুধু যাওয়া যাবে না? মরাবাড়িতে যাওয়া যাবে না। আর তোমার আতুরে যাবে, অছতে যাবে, নোংরাতে যাবে, অসুবিধা হবে না। ও, আর বিভিন্ন রকম কাজ হবে। হুম তোমার ঘা ফোঁড়া সব কাজ গাছালি। হুম। তারপর কোনো গরু খারাপ করলো, সেখানে দুধ দিল না, সেখানে নষ্ট হয়ে যাবো। কোনো মেয়ের হয়তো ভাত খাইছে না, জ্বলাইছে, সেখানে সে কাজ হবে। আচ্ছা, আর এখন যেটা বেশিরভাগ সমস্যা, আর আপনার মন্দিরে আছেন, আমার মেন যেটা সমস্যা আমার অডিয়েন্স শুনবে, যারা হচ্ছে বেশিরভাগই হ্যাঁ। ভালোবাসায় সম্পর্ক হওয়ার পর সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো সেটা কি জুড়ে দেওয়া যাবে? সেটা জোড়া লাগানো, তবে একটু দেরি হবে, সময় লাগবে, সময় নেবে, আসতে হবে, ধৈর্যটা ধরতে হবে। তারপরে মেয়ে ছেলে কোনো সাদা সিরাপ, লালের সিরাপ, দোষ আছে। হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম কাজ হয়, বুঝলেন তো। পয়সা করি, আপনার ইচ্ছা হলে দেবেন, নিলে দেবেন। সেই মানে স্ব ইচ্ছায় যেটা দেবে সেটা। আমি জোর করতে পারবো না কিছু। হ্যাঁ। আর এখন আরেকটা সমস্যা বলছি, যেটা হচ্ছে বিয়ের পর বউ হয়তো চলে যাচ্ছে, কোনো মনোমালিন্য হচ্ছে, সেই বউকে আনা যাবে? হ্যাঁ, স্বামী স্ত্রী কোনো অবৈধ সম্পর্ক যদি হয় সেটা ঠিক করা যাবে? আমি দেখবো নেড়ে কেটে থাকে। আচ্ছা, আপনার এখানে ভর হয়? এই ভরেই বলে দেবেন দিকে। তার জন্য কি বলতে হবে নাম? আমার ক্ষমতা কিছু নাই, যা করবো মায়ের ক্ষমতা। মায়ের ক্ষমতা একদম। আমার বিদ্যে বুদ্ধি কিছুই নাই, যা করবো ওর ক্ষমতা। তো নিশ্চয়ই একদম নিশ্চয়ই। আর এটা আমার স্বপ্ন দেওয়া, বুঝলেন তো। স্বপ্নে পেয়ে? হ্যাঁ, স্বপ্ন পেয়ে এলাম, স্বপ্ন দিয়ে পেয়ে এলাম। এটা মোটামুটি আমি নেড়ে কেটে দেখবো, দিতে আপনাকে বল দেবো হবে কিনা জিনিসটা। ও আচ্ছা, হবে কি হবে না সেটা একদম দেখে সেটা মায়ের কাছে আমি আদেশ লো যে এই জিনিসটা এই জন্য এমন কর্মের জন্য এই কর্মটা কি হবে। তখন তো মা বলবে যে দেরি হবে কি না হবে না, এটা তখন আপনাকে আমি বলে দেবো। একটু সন্তানও হচ্ছে না, হ্যাঁ, এরকম এখন খুব সমস্যা হচ্ছে। সারান্তিক গ্যারান্টি, তবে আমার মতে যেতে হবে। আচ্ছা, আমি যে কাজ বলবো সেই কাজ মতো যেতে হবে, আর যে ডেটের দেখা করতে বলবো সেই ডেটের দেখা করতে হবে আমার সঙ্গে। আচ্ছা, মানে ওইভাবে নিয়মে সন্তানের মোটামুটি গ্যারান্টি ওটা লিখে নিতে পারো। আচ্ছা, ওটা 100% গ্যারান্টি আছে, মানে করে দেবেন এটা। আচ্ছা, তবে সাদা ফুল গায়ে হলে, হয়তো গায়ে ফুল সাদা তো অনেক রকম আছে, হয়তো কেউ অভিশাপে হয়, দেবতার অভিশাপে হবে, সেগুলো ভালো হবে না। যে কোনো হাতে দেখা গেলো বড়বেলা থেকে হচ্ছে, সেগুলো হবে গায়ে ফুল কোনো ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে বিভিন্ন রকম কাজ, তবে কোনো গাছে ফল এলো না, সে ফল আসবে। কোনো গরু খারাপ করে দিল হবে, কোনো মেয়ের পেট বেঁধে দিল হতে অবস্থা, সেগুলো হবে।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পেটে থাকতেও অনেকে সেই কোনো ওষুধ টষুধ খাইয়ে দেয় কোনো। হয়তো যে আমি একটা টাইম দেবো যে এরকম নিয়ে যাও, এই টাইমের মধ্যে হয়ে যাবে। তারা হয়ে গেলে আবার বলে না তুমি বাবা যে মতো বললি সেই মতোই হয়েছে আমার বাচ্চা। হ্যাঁ, তারপরে কোনো মেয়ে হয়তো বাচ্চা বলে যে কি কোন দিনে কি হবে, আমার তো 3টে মেয়ে, একটা ফল চাইতে এসেছি, তুমি 7 মাসে আসবে। তখন আমি বলে দেবো যে ফল হবে না ফুল হবে। তখন আমি বলবো দেখো ওখানে হবে না, এইখানে কাজ হয়। মেয়েদের যেরকম মানে মাসিকের সমস্যা হচ্ছে, হ্যাঁ মানে সে কি বলবো যে মানে অনিয়মিত হচ্ছে, ঠিক মতো হচ্ছে না, মানে আপনার রোগ আমাকে বলতে হবে প্রাইমুটে মুখে, আমি জিজ্ঞেস করবো প্রাইমুটে আপনাকে যে এটা সিরাপটা কি রকম কিভাবে ভাঙে, কোন মাসে কি যায় আর কোন মাসে কি হয়। এবার হওয়ার আগে যন্ত্রণা আছে, তারপর হয়ে গেলে যন্ত্রণা হয়, তারপর কালচুনো রং থাকে, হয়তো সব মাসে বেশি ভাঙে, আবার কোনো মাসে কম ভাঙে, এরকম হয়। এখন আমি প্যারামিটে জিজ্ঞেস করে নেবো, তখন জিজ্ঞেস করে আমি তখন প্যারামিটে ওষুধ দেবো, সেই জন্য খাওয়ার পর তখন আমার কাছে আসবে যে বাবা আমি একটু সিরাপটা বেশি লাল রঙের হয়েছে কি বেশি ভেঙেছে, তখন তার মতন বলে আমার পুকুরে চান করে মায়ের মানে এখানে পুকুরে স্নান করে আসতে চান হবে। করতে হবে। বাবার বাড়ির সামনে এই পুকুরে স্নান করতে হবে তাদেরকেই যারা নিঃসন্তান বা মাসিক সমস্যা বা কোনো যৌন রোগে ভুগছেন। কৃষ্ণকালী মায়ের আদেশে তপন বাবা এই ওষুধ দেন তাদেরকেই যারা এই নিয়ম ঠিকমতো পালন করে থাকেন। 4 দিনে চান করে, 4 দিন। মেয়ে ছেলে 4 দিন চান করে এসে আমি ঘরে মেজে দিয়ে দেবো, ওরা খেয়ে চলে যাবে সকালবেলায়। আচ্ছা, এবার সেটা আপনার কাছে, সেটা আমার কিছু নাই। হ্যাঁ সেই তো, আমি উপলক্ষ না আপনার মাধ্যমে তো কাজটা হচ্ছে। এবার উপলক্ষ কি রকম ও বলতে পারে না বলে উপলক্ষ আমার কাছে এসেছে। সাধনা ঠাকুর সব জায়গাতেই আছে, কিন্তু সে সাধনা ঠাকুর কিন্তু বলতে পারবে না, সেই জন্য উপলক্ষ কেউ একটা মানুষ হিসেবে যায় মানুষের কোন, সেটাও ঠিক কথা। যে যেমন সাধনা করে থাকে, যে যেমন ভাগ্যবান আছে সেরকম। আর এই জন্মে যদি আমি ভালো করতে পারি, আর জন্মে এবার আরো ভালো হবে। অবশ্যই, এইটাই তো মানুষ বোঝে না যে যদি আমরা কোনো উপকার করি। পয়সা বলতে আমি চিনি না, আমি চিনি শুধু মাকে। একদম, যে মা যা করবি তুই আমাকে, তাতে পয়সা তো দিতে হলে দিবি, তবু না দিতে না দিবি, তবে তবে তোর চরণ তলে আমি ছাড়বো। আর পয়সা মানুষকে কত দেবে, 4 লাখ টাকা দেবে, মানে লোভ জিনিসটা, লোভ আর খেলা, মাকে নিয়ে খেলা, এটা। আর 4 লাখ টাকা দিলে আমি 2 দিনে ফুটিয়ে ফেলি। তখন লোভ হয়ে যাবে আমার আত্মার মধ্যে, একদম যে এই ভদ্রলোক এসেছে এর পয়সা পকেটটা দেখি। হ্যাঁ ঠিক কথা, একদম কাজ হোক না হোক এই পকেটটা দিকে নেবো। তখন বেটাকে বলবে এটা কত এনেছি, কত 10,000। এই 10,000 কাজ হয় নাকি, 20,000 আনতে হবে। এই যে আমার চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছে অনেক জায়গায় গিয়ে ঠকেছে, এরকমও তো হয়েছে, টাকা পয়সা তাদেরও তো দুঃখ কষ্ট আছে, এই টাকা পয়সাতে গেছে কোন জায়গাতে মালিক কাছে কর্ম করে হাতে টাকা পেয়েছে না, ঘুরিয়েছে বারবার। হ্যাঁ, কেউ হয়তো ধার নিয়েছে, সেই ধারের টাকাটা কিছুতে পাচ্ছে না, সেগুলো আদায় করা যাবে। আমি এমনি সমাধান করব। আচ্ছা, সময় খুব ভালো চলতো, কিন্তু এখন আর চলছে না, ওগুলো হবে, ওগুলো ঠিক করা যাবে। ব্যবসা থেকে হবে। আচ্ছা, দূর থেকে কি কোনো কাজ হয় অনলাইনে বা কিছু? না, আমি লেখাপড়া জানি, আমি তো মূর্খ না। আর বোকা ধোপার কাছেই যাবে মা, চালাক কাছে যাবে না। তারা 2 নম্বর করবে। ঠিক কথা বলেছে, তারা 2 নম্বর করবে। ঠিকই বলেছো, হ্যাঁ ঠিকই বলেছো। যারা বোকা, নেহাত বোকা, বুদ্ধি শুদ্ধি নাই, তাদের কাছে যাবে, খেপাদের কাছে। কিন্তু চালাকের কাছে গেলে সে তারা চাল চালবে। নিশ্চয়ই, একদম ঠিক কথা। চাল চিলে ওর মারফতে পয়সা কিছু কামিয়ে নেবে। ঠিক। আর সে পয়সা সুখ আছে না, কোনোদিন সুখ নেই, সে বাড়িতে শান্তিও নেই। আমি যে জীবনে বহু সুখ পেয়েছি, আমার মতো সুখ নাই তো। এটাই তো শুনে খুব ভালো লাগছে যে শান্তিতে আছেন, ভালো সুখে আছেন, এটাই তো খুব ভালো লাগছে না শুনে। আর বাবা বলছি, এখান থেকে কি মাদুলি দেওয়া হয়? মাদুলি দেওয়া হয়। এই মাদুলির জন্য কোনো নিয়ম আছে? এবার প্রয়োজন মানে মাদুলি শুধু মরা বাড়ি, মরা বাড়ি ছাড়া মানে হাতুর বাড়িতে যাওয়া যাবে? সব জায়গায় যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, হাতুর জায়গায় যাওয়া যাবে, অছুতি যাওয়া হবে, নোংরাতে যাওয়া হবে, সব হবে। শুধু মরা বাড়িতে যাওয়া যাবে। মরা বাড়ি হিটে গেলে কি হবে, ছুটে যাবে, ছুটে গেলে সেটা আবার পুড়ে দিয়ে যাবে। মাদুলিটা খুলে যেতে পারবে তো? আমার মাদুলি নিয়ম খোলা যাবে, খুললে আর তার মানুষ, তার মানে আবার নতুন করে মাদুলি করতে হবে? আচ্ছা 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 আচ্ছা। তারপরে অনেক হয়তো খেপা ধোপা ছেলে আছে, কথা হচ্ছে না, মানসিক রোগী, হ্যাঁ মানসিক রোগী যারা, মানুষের ভুগছি হয়তো খুব টেনশনে, তার কোনো স্বামীর সঙ্গে হয়তো মেল হচ্ছে না, ছেলের সঙ্গে মেল হচ্ছে না, তারপর খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না, এইগুলো সমস্যা হবে, সমস্যা হবে, আচ্ছা আচ্ছা, ভোগাভুগি দিয়ে হয়ে যাবে। মানুষের যে দিশেটা নাই, সেই দিশেটা আমি আনার চেষ্টা করব। আমি চাইছি যে আমার দুনিয়ার নাম ছুটুক, আমি বিনা পয়সায় এই করছি, সেইটাই আপনার কাজ হয়ে গেলে আপনি যখন আপনার কাজ করে দেবো, আপনি আবার 5 জনকে বলবে ওখানে পয়সা পাতি লাগবে না, কৃষ্ণকালী গেছে চৈতন্য, তাতেই মা খুশি। আপনি আবার 10 জনের কাছে বলি, আবার আপনি 10টা লোক নিয়ে আসবেন,
প্রচার করতে বলছে, প্রচার মানে প্রচার। মুখে যত প্রচার হবে যে ওই লোকের ভালো করেছে আরো লোকের ভালো হয় জানো, সেই লোক একদম যেন একদম। আমিও তো আজ এসেছি, আমাকেও তো আমার অডিয়েন্সরা খালি বলছে এই চৈতন্যপুর কবে যাবে, কৃষ্ণকালী কবে যাবে, কিসের জন্য এই সমস্যাটা ভালো নেই একবার যাই দিয়ে দেখে আসি অভাবটা, সেটা তারপরে তো বুঝতে পারবো, তার ওনার ভিটে মন্দিরে পা দিলে বুঝতে পারবো যে ও জিনিসটা কি। অবশ্যই অনেক আপনার পাপুরি জায়গা, পাপের খণ্ডন না হলে এই পাপুরিতে পৌঁছাবে না। কৃষ্ণ মানে পাপুরি জায়গা, হ্যাঁ, এই পাপুরি যতদিন না আপনার দেহ ফের কেটেছে ততদিন এখানে পৌঁছাতে পারবে না। দেহ ফের যখন কেটে যাবে তখন এই কৃষ্ণের কাছে ধর্মতলা, তখন তোমার কাজ সেই অরিজিনাল। আর যতদিন দেহ ফের থাকবে আমার কাছে ঘুরেই যাবে, কিন্তু কাজ হয় না। তোমাকে সাধু বাবা আমার সবারই কাজ হয়েছে, আমার হয়েছে না কেন, কিন্তু আমরা গেহ ফেরটা কাটে মনে পরিচালনা করে একজনের হাত দেখে, কোন খড়ি পেতে কপাল দেখে, ওসব হচ্ছে আমার কাছে নাই। কোনো নাম হাত চালান করে, হ্যাঁ হাত চালান, তারপর কোনো নাম ধাম কেউ বলে বাড়ির ভিটে মাঠে এলো, বাস্তু দোষ কাটানোর জন্য। আমি বাড়ির দোষ কাটিয়ে দেবো আমার বাড়ি, আমি কোনো রাজ্যে যাবো এই বাড়িতে থেকে, এই বাড়ি থেকে, আমি মায়ের মন্দির থেকে। টাইম 12টা থেকে 12:30 টাইম। ও আর শনি আর মঙ্গলবার, মঙ্গলবার শনিবার আর অমাবস্যা পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমা। আচ্ছা, এই 12টা থেকে 12:30। আচ্ছা আচ্ছা। আর মানে নিরামিষ খেয়ে আসতে হবে মন্দিরে আসলে? না, আপনারা যা খুশি খাবেন, যা খুশি, মানে শুদ্ধ স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাইলি হবে। মন পবিত্রটা অবশ্যই অবশ্যই, মন পবিত্র থাকলেই তো সব খেয়ে আসুন, কিন্তু মনটা পবিত্র থাকবে। মানে এখানে মুসলিম ধর্মের মেয়েরা, হ্যাঁ বউ বউ আচ্ছা ওই দিন বেশি আছে এখন, তো বাইনি যাব না, মলিনার দেনা কোনো আছে হিন্দুদের মতো না। হিন্দুরা তখন বলবে ও সবাইকে দিলে বড় লোক হয়ে যাবে, কিন্তু ওদের মুসলিমদের ওসব নাই। বাবা এটা তোমাকে খুশি করে দিলাম একটা, সেটাই এটাই তো অবশ্যই। মানে তুমি মায়ের থানে একটুখানি ঘরের ভিডিও তুলবো তো থাকবে। এই ভাষা বলবো না, তো মায়ের আপনি বলবো সব হিন্দি। কোথায় মানে যত বছর ধরে ভক্ত দেখছেন এই হিন্দিতে কথা? 30 বছর ধরে হিন্দিতে কথা বলেন? ও আচ্ছা। আর মানে বাংলা কথা বললে বুঝবেন তো সব? তখন তো আপনার এই কায়া থাকবে না, আমার কায়া তখন অন্যরকম মূর্তি হয়ে যাবে। আমার ছেলে ডুবছে না, ঘরে আগুন লাগছে, তখন এর মধ্যে আর নেই, মানে পরিবারের মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে বাবা। আমার পরিবারকে কালি পালাইলো, কি আমার মেয়ে বেরিয়ে গেল, যতক্ষণ না আপনি উঠতেছি আসুন ছেলে, আসুন যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো কেরু নেই। আচ্ছা ঠিক আছে। এখান থেকে জল পড়াও দেওয়া হয়? এই দেখছি বোতলে করে জল নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। তারপর হরি মন্দিরে যেতে আপনি বলে যে জল পড়া করবো, আমি বলে দেবো হরি মন্দির থেকে ডাকলেই পেয়ে যাবে জল পড়া। আচ্ছা আমি বলে দেবো সে নিয়ম কথা, আচ্ছা। ওইখান থেকে মাকে দিয়ে যাবে ঘরে, মানে কোনো যদি ক্ষতি টতি করে থাকে তাহলে ওখান থেকে হয়। কাজে আমি বলে দেবো সেই নিয়ম মতো করবেন, কাজ ওই ঠিক হয়ে আছে। চালাতেই হবে। অসংখ্য ধন্যবাদ বাবা। আপনারা বাবার মুখ থেকে শুনতে পেলেন, যারা জল পোড়া চাইছেন বাড়িতে বসে, তারা তুলসী মঞ্চের কাছে একটি জল ভর্তি বোতল নিয়ে বসবেন। বাড়ির কেউ এই মন্দিরে আসবে এবং বাবাকে বলবে, তাহলে বাবা এখান থেকে ঝেড়ে দিলে সেইখানে জল পোড়া হয়ে যাবে। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং এরকম ভিডিও দেখতে হলে আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন। পরবর্তী ভিডিওতে থাকবে এই মন্দিরে আসার ঠিকানা এবং সাধক তপন বাবা কিভাবে ভক্ত দেখেন। এছাড়া শোনাবো এই মন্দিরে এসে কিছু ভক্তের উপকারের কথা। তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।